ইতিমধ্যে অনেকের নোটিশ দিয়ে বাইক করা শুরু করছে, আবার অনেকের বাইক করে দিচ্ছে এখন পর্যন্ত কোথাও করবে লাগতে পারে না। আসলে আমার মাঝে আসলে তাহলে আপনি যা জানি এতে করে কি বোঝা যায়, আলামতে পাই আমাদের খবর নাকি, এতে করে আলামত কি বোঝা যায়? হ্যাঁ, ওরা যে উইলের খাইটা পিছার মতো তিনজনের কি ঠিক আছে না, তুই দুপুর হলাম তুই মাস্টারের হলাম। চট্টগ্রাম বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএর সাথে বন্দর উইন্সম্যান ট্রেন অপারেটরদের মতবিনিময় সভা 20 জুন শনিবার নগরীর ফকিরহাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে উইন্সম্যানদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনাম হোসেন খোকনের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম। উইন্সম্যানদের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আলোচনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি আবুল কাশেম। এতে আরো উপস্থিত ছিলেন উইন্সম্যানদের নেতৃবৃন্দের মধ্যে হুমায়ুন কবির, নাসিরুল্লাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ নূর আলম, মোহাম্মদ ওহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, কোন আন্দোলন সংগ্রাম ছাড়া শ্রমিকদের অধিকার আদায় করা হয় না। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় বন্দর উইন্সম্যান ট্রেন অপারেটরদের এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তখন শ্রমিক যে উজ্জীবিত করা ছিল আমার ট্রেনে অনেক শ্রমিককে বিদাইছিলেন, এরকম কোনো মানুষ আমার এখানে আসো আমরা শ্রমিক কর্মচারীরা তাদের অভিযান থেকে বঞ্চিত হোক, আমাদেরকে বঞ্চিত করেছেন যখন বিরোধের সাথে আমাদের বিশাল এক কর্মসূচি নিয়েছে, তাদের সেই পায়খানা আছে, তাদের সাথে কিছু লোক আছে যারা ব্যক্তি স্বার্থের কারণে তাদের সাথে সংগঠনের কর্তৃপক্ষকে জানানো হবে কার্গুমেন্টের কি কি সমস্যা আছে সেই কথাগুলি সংগঠন দ্বারা জানাবে। শিক্ষাদিক থেকে যারা আছে শিক্ষাদিক থেকে জানানো হবে, জানানোর পর সংগঠন সিদ্ধান্ত নেবে। আমাদের 2088 নম্বর পৌরসভার সিদ্ধান্তে সেই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেছে যে চট্টগ্রাম বন্দরে 4টি জায়গায় একটি নীতিমালা আছে, কিন্তু চট্টগ্রাম বন্দরে তখন উইন্সম্যান বন্দর সভাপতি অন্তর্ভুক্ত ছিল না, যার কারণে উইন্সম্যানের নাম নীতিমালায় নাই। এটাকে আমরা এখন বর্তমানে আমাদের কিছু ধারণা টার্গেট করি। দৈনিক নবচেতনা, চট্টগ্রাম।